x/2 প্লাস y/3, 13 ইকুয়াল টু ব্র্যাকেট 2, 2x প্লাস 3y হলে xy এর মান নির্ণয় করো। সো আমরা অনেকে কিন্তু বুঝে গেছি যে এই ম্যাথটা কিন্তু হচ্ছে কি ক্রমজোটের ম্যাথ। তো ক্রমজোটের ম্যাথগুলো করার ক্ষেত্রে কি সিস্টেম বা ক্রমজোটের ক্ষেত্রে কি হয়, এই যে xy যে মানটা আছে না, এটা এই টাইপসের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করা হোক, সেটা হয় xy এর মান বের করতে বলুক বা ab এর মান নির্ণয় করতে বলুক বা যেমনটাই বলুক না কেন, এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে অলওয়েজ কয়টা সমীকরণ করতে হয়, দুইটা সমীকরণ করতে হয়। সো একইভাবে ক্রমজোটের ক্ষেত্রে আমরা একবার এটা ইকুয়াল টু এটা ধরে একটা সমীকরণ করব, দেন এটা ইকুয়াল টু এটা এটা ইকুয়াল টু এটা ধরে আমরা কি করব, আরেকটা সমীকরণ আমরা বের করব। তাহলে আমাদের কয়টা সমীকরণ বের হবে, দুইটা সমীকরণ বের হবে। সো আমরা একটু খেয়াল করে দেখি আমরা ম্যাথটা কিভাবে করতে পারি। সো আমরা শুরু করি ম্যাথটা। তো আমরা নরমালি ম্যাথটা কিভাবে করতে পারি, যে ক্রমজোড় অনুসারে, অথবা আমরা বলতে পারি যে সমতা অনুসারে, ঠিক আছে, আমরা এই কথাটাও বলতে পারি। যেভাবে আমরা আমাদের সুবিধা হয় এটা আমরা করতে পারি, এটা আমরা হচ্ছে আমাদের মতো করে এটা সাজা লিখতে পারি। আচ্ছা ফাইন, আমরা তাহলে কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2। সো এখান থেকে আমরা একটা সমীকরণ বের করবো, দেন আরেকটা সমীকরণ আমরা বের করবো কোত্থেকে, এই যে এই পার্টটা, এটাকে একটু আমরা সুন্দর করে যদি লিখি তাহলে আমরা পাই 2x প্লাস 3y ইকুয়াল টু কত, 13। সো খেয়াল করে দেখি এই যে দুইটা সমীকরণ আমরা পাবো, এটাকে একটু আমরা একটু নর্মাল করার চেষ্টা করি, যেহেতু এটা একটা ভগ্নাংশের মতো আছে, সো এটাকে একটু আমরা একটু নর্মাল করার চেষ্টা করি। তো কিভাবে আমরা করব, আমরা ফার্স্ট হচ্ছে 3 এবং 2 এর লসাগুটা নিব, যেটা হচ্ছে কত, 6। আমাদের তাহলে লসাগু কত, 3 এবং 2 এর লসাগু তো আমরা আশা করি আমরা সবাই পারি, তাহলে 3 গুণ 6। সো এখানে কত হবে, 3x প্লাস কত, 2y ইকুয়াল টু কত, 2। আমরা আশা করি এই ব্যাপারটা বুঝছি, আমরা জানি আশা করি আমাদের ভগ্নাংশের যোগের ব্যাপারটা। সো আমরা এখান থেকে সুন্দর করে একটা মান পাই, সেটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু কত, 12। সো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের দুইটা সমীকরণ পাওয়া হয়ে গেল। তবে xy এর মান নির্ণয় করার ক্ষেত্রে বা এই সকল ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখা লাগে, আমরা ফার্স্টে আমরা x কে বাদ দিয়ে দিব অথবা আমরা y কে বাদ দিয়ে দিব। তবে এই ক্ষেত্রে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে, আমার x টাইপসের যে রাশিটা আছে সেটা দুজনের ক্ষেত্রে সেম হতে হবে, তাহলে আমরা কি করতে পারি, একটা সমীকরণ থেকে একটা সমীকরণ বাদ দিয়ে অথবা যোগ দিয়ে, যেটাই করি না কেন সেটা দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা x এর অথবা আমরা y এর একটা মানকে আমরা বাদ দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে আমরা ফার্স্টে হচ্ছে আমরা কাকে বাদ দিব, আমরা x কে বাদ দিব। সো একটা জিনিস লক্ষ্য করি, এই যে 3x এখানে আছে, 3x এখানে কত আছে, 2x আছে। সো আমরা দেখতেছি যে আমাদের x এর যে রাশিগুলো আছে এগুলো একটা দুইটা সমীকরণে কি নেই, মিল নেই। সো আমরা চেষ্টা করবো এগুলোকে মিল করার জন্য। তো মিল করার সিস্টেমটা কি বা আমরা কিভাবে কি করতে পারি, দেখো এখানে 3x আছে। সো আমাকে কি কাজটা করা লাগবে, একটু মনোযোগ দিয়ে আমরা প্রথমত এখানকার যে রাশিগুলো আছে এগুলো কিন্তু বেসিক, বুঝছো, এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। সো আমরা জানি কোনো লসাগু যায় না, সো কি থেকে যায়, এটাই থেকে যায়। তাহলে আমাদের রাশি কত হয়, 3 দুগুণ কত হয়, 6। যে রাশিটা আমাদের বের হবে, অলওয়েজ এই কথাটা বলে দিই, যে রাশিটা আমাদের কি বের হবে সেই রাশিটাকে আমরা এটা দ্বারা কি করব, এই যে x এর যে রাশিটা আছে বা x এর সাথে যে সংখ্যাটা আছে বা অঙ্কটা আছে এটার সাথে আমরা কি করব, ভাগ করব। আমরা খেয়াল করে দেখি 6 কে যদি 3 দ্বারা